দেখুন তো কি লোভনীয় দেখতে। এটা কিন্তু নর্মাল পুরি না, এটা হচ্ছে টাকি মাছের পুরি। কি শুনতে অবাক লাগছে? অবাক লাগার মতোই বিষয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আফিফা রহমান চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। পুরান ঢাকার অনেক কিছুই আছে ঐতিহ্যবাহী, যা আমরা এখনও বলতে পারি না বা অনেকে জানি না, খেয়েও দেখিনি। কিন্তু যারা অরিজিনাল পুরান ঢাকায়া তারা কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করে। তো আজকে আমি বানাতে চলেছি তেমনই একটা খাবার। তো চলেন শুরু করি। প্রথমে আমি টাকি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। টাকি মাছটাকে গরম অবস্থায় ভালো করে কাটা বেছে তারপরে পেঁয়াজ রসুন কুচি করে একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে এতে আমি অল্প একটু পানি দিব। পানি দেওয়ার পরে সেই মাছের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব। মাছের মিশ্রণটা দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করতে করতে যদি আপনার হাত ব্যথা হয়ে যায় তাহলে কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন, যেন ভালো করে মিশে যায় আর তেল ছেড়ে দেয়। তো আমার এখানে লবণটা কম হয়েছিল, সেজন্য আমি লবণ দিয়ে নিলাম। তো আজকে একটা স্পেশাল জিনিস দিব, যেটা আপনারা অনেকে অবাক হবেন, লেবু পাতা। সেটা হচ্ছে লেবু পাতাটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এই ঘ্রাণটায় পুরীর স্বাদটা আরও বেশি বাড়ে। তো এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, যেটাকে বলে পুর। তো এই যে আমি আটা মেখে রেখেছিলাম, তো এই যে আটার একটা লিচি কেটে নিচ্ছি বা কাই বলতে পারেন। তো এই যে আমি সুন্দর করে এটাকে ভিতরে পুরটা দিয়ে ভালো করে ভিতরটা আটকে নিব। তো আটকে নেওয়ার পরে পুরিটা কীভাবে মেকিং করবেন সমস্ত প্রসেস কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এই পুরিটাকে কিন্তু বেলা যাবে না, বেললে সব পুর ভিতর থেকে বের হয়ে আসবে। তো আমি পুরটা ভিতরে দিয়ে ভালো করে চারদিক থেকে আটকিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ডলে ডলে, এই যে এটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারেন। তো হাত দিয়ে ডলে ডলে পুরিটা মেকিং করে নিলাম। হাত দিয়ে ভালো করে চেপে চেপে, হাতে হালকা আটার গুঁড়ো লাগিয়ে তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে পুরিগুলো বানিয়ে নেবেন। ভুলেও এটা বেলতে যাবেন না। পুরিগুলো বানানো শেষ হলে আমি যে তেলটা গরম করতে দিয়েছিলাম সেই তেলটা এবার হাত দিয়ে দেখে নিলাম যে গরম হয়েছে কিনা। তো এবার আমি এক এক করে পুরিগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করা যাবে না, তাহলে কিন্তু পুরিগুলো উপর দিয়ে ভাজা হবে ঠিকই, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তো আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে এটা ভেজে নিচ্ছি। তো আপনারা ঠিক এইভাবে ভাজবেন, সময় নিয়ে ভাজবেন, কোনো সমস্যা নেই। হাতে সময় রেখে তারপর রেসিপিটা ট্রাই করবেন। এবার প্রথম ধাপে আমি 3টে পুরি দিয়েছি, কারণ এটা যেন পুরিগুলো ভালোভাবে আমি ভাজতে পারি, এই জন্য একটু জায়গা রেখে তারপর পুরিগুলো দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি 3টে করে পুরি দিয়েছি। আপনাদের কড়াই যদি আর বড় হয় তাহলে আপনারা একসাথে সবগুলো পুরিও ভাজতে পারেন, মানে 6-7টা বা 10টা পুরি একসাথে দিতে পারেন। তো আমার কড়াইটা ছোট ছিল, এই জন্য আমি 3টে করে ভেজে নিলাম। তো এই যে আমার পুরিগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম লোভনীয় না? আজকের মতো আল্লাহ হাফেজ।